পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও। মায়েরই মনেতে কষ্ট দিও না। তাকায় দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। রুকু তার বড় সুন্দর, সেজদা তার বড় সুন্দর, কিয়াম তার বড় সুন্দর, সব কিছু তার বড় সুন্দর। তাকায় দেখি তার একটা হাত পচে গেছে। এই পচা হাতটারে কাপড় দিয়ে পেঁচায় রাখছে। করাচির হযরত বলেন, নামাজ শেষ হওয়ার পর আমি বলতেছি, যুবক হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, হুজুর হাতের মধ্যে পচন দুর্গন্ধ বের হয়, যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি একজন মানুষও মসজিদে টিকতে পারবে না, এজন্য পেঁচায় রাখছি। আল্লাহর ওলি বলে, যুবক তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন? যুবক বলে, বহু ডাক্তার দেখাইছি, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ আমার রোগ ধরতে পারে না। আমি আমার রোগ ধরে ফেলেছি হুজুর, আমি আমার রোগ ধরে ফেলেছি, ডাক্তার রোগ ধরতে পারে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর। জিন্দিগিতে যেমন করে আগুন নিভবে না, আমার চিকিৎসা যদি জমিনে চলে, রোগ হইছে আসমানে, চিকিৎসাও কোনোদিন হবে না। এই কথা বলতে আল্লাহর ওলি এইবার বলেন, যুবক তাহলে এইবার বলো কি তোমার রোগ? বলতেই যুবক চোখের পানি সেরে সেরে কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। জন্মের পরে দেখলাম বাবা নাই, বাবা নাই, মা হলেন একা। মানুষের বাড়িতে কাম করে করে মা আমার লেখাপড়া করান। আমি প্রাইমারি পড়লাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, লেখাপড়া শেষ করলাম। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো, এরপরে প্রেম হলো, তারপরে তারে বিয়ে করে মার কাছে নিয়ে আসলাম। মা শুধু এতটুকুই বলল, বাবা তোর বাবা মারা যাওয়ার পর আমার আব্বা আম্মা আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, না বাবা আমি যাব না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, এই মানিকের চেহারা দেখা জীবন যৌবন স্বামীর বাড়িতে কাটায় দিব। আজ তুই বিয়ে করলি কিন্তু মারে বিয়ের কথাটা বললি না। বড় লোকের মেয়ে, আমি গ্রামের একজন গরিব মা, মা হিসাবে ডাকবে না, মা হিসাবে মানবে না। যুবক কয়, না মা আমি ভালো করে বুঝাইছি, কোনো অসুবিধা হবে না। কিন্তু মায়ের চিন্তা যা ছিল ঠিক ছিল, কারণ বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে এসে কখনো গরিব মাকে মা কইয়া ডাকতে পারে না, বাবাকে আব্বা কইয়া ডাকে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শরীয়তে বলে কুফুদিকে বিয়ে করো, তুমি যে লেভেলে আসো এই লেভেলে বিয়া কইরো, উপরেও যেও না নিচেও যেও না। হ্যাঁ, হুশক্যা খালি সুন্দর দেখলেই হবে না, পয়সা দেখলেই হবে না, এর ভিতরে অশান্তি আসেনি না নাই? আরো জোরে কোনো অশান্তি আসেনি না নাই? এ যুবক মনে রাখো, বিয়ে শাদী এটা খেলার খেলনা বিষয় নয়। এটা একটা এখন করলাম তখন শেষ দিয়ে দিব মন না চাইলে বিষয়টা এমন নয়, সারা জীবনের একটা বিষয়। অতএব সাবধান, একটু খেয়াল রেখো, নিজে নিজে সিদ্ধান্ত নিও না, মা বাবার অনুমতি নিও, পরিবারের অনুমতি নিও, পরিবারের পরামর্শ নিও। কুফুদিককে বিয়ে করতে যাইও, সাবধান, চেয়ারম্যানের ফুরি দিককে ফাল দিও না, লাভ দিও না। চেয়ারম্যানের মায়া তোমার ঘরে আসলে এখানেও চেয়ারম্যানগিরি দেখাইব, ঠিক কিনা জোরে বলেন? তখন সারা জীবনের জন্য অশান্তির গডাউন গড়ে নিয়ে আসলা, গড়টাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা খেলার বিষয় না।
মা যেমন ভাবছে এমনই হইছে। কিছুদিন পরে মারে আর মা কয়ে ডাকে না, হে অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে তার কানে কানে নালিশ দেয়। যুবক প্রথম দিন ধমক দিয়েছে, কয় সাবধান, মার বিরুদ্ধে নালিশ দিবা না। চালাক মেয়ে, কথা কয় না। দ্বিতীয় দিন আসার পর আবারও কানে কানে নালিশ দেয়। এইভাবে কানফোরা দিতেছে দিতে দিতে এক পর্যায়ে তার কান নষ্ট করে ফেললো, তার দেমাগ নষ্ট করে ফেললো। এখন তো মার উপরে তার বেতৃষ্ণা দেখা দিল। মার রুমে ডুইকা মাকে প্রথম দিন বকাবকি করে। মায় কই, বাজান বকবি না, বউয়ের কথা সব তুই বিশ্বাস করিস না রে বাজান। আসলে বউ তোকে নিয়ে শহরে চলে যেতে চায়, শহরে যেতে চায়। আমি মারে এখানে রাখতে চাই। বাজান রে, আমি কিচ্ছু বলি নাই, আমি কোনো ঝগড়া করি নাই। কয়, আমার বউ কি মিশা কথা কইব? এখন কয়, আমার বউ কি মিশা কথা কইব? একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের দিন মার রুমে ডুইকা মার গায়ে হাত উঠে ফেলছে। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে, দুঃখিনী মা চুকের পানিটা সাইরা কয়, বাজান, যে হাত দিয়ে তুই আজকে মাকে মারলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতের মধ্যে মার চুমা লেগে আছে বাজান। আজকে তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি, তাহলে যা, আল্লাহ যেন তোর এই হাত পছায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলে, হুজুর, মা এই 2টা বদদুয়া দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার রাসূল বলেন, সাবধান সাবধান, মা বাবার বদদুয়া নিও না রে যুবক। এই বদদুয়া কিন্তু আল্লাহর আরশে পৌঁছতে সেকেন্ড সময় লাগে না, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপায়া দেয়। এজন্য আল্লাহ কয়, আদেশ করলি ওয়ালি ওয়ালিদাইক, পবিত্র কোরআনের সূরাতুল লুকমান, এ বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কয়, মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আমি হলাম খালিক, আমি বানাইছি, কিন্তু বাপ মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি। আমি হলাম খালিক, খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো। আর বাপ মা হলো তোমার দুনিয়া আসার মাধ্যম, এজন্য আমার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। নির্দেশটা কার? একটু জোরে বলেন কার? করাচির হযরত বলেন, যুবক। এরপরে কি হলো? যুবক কান্দে আর কয়, হুজুরের কিছুদিন পরে আমি দেখলাম অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য রওনা দিলাম, কিন্তু শহর থেকে গ্রামে আসতে আমার এত সময় লাগে না যত সময় ওই দিন লাগলো। রাস্তার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। আমি আসা মাত্রই মানুষেরা কয়, বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর মানুষের অপেক্ষা করতে চায় না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। যুবক কান্দের কই, বাবারা তোমাদের কোনো দোষ নাই, এটা আমার কপালের লিখন। আমি তো বুঝে গেছি আমার মার 2টা বদদুয়া, একটা হলো তোর হাত যেন পচে যায়, আর একটা হলো তুই যেন আমার জানাজা পড়তে না পারো। মার এই বদদুয়াটা কবুল হয়ে গেছে, এখন হলো দ্বিতীয় বদদুয়া, তোর হাত যেন পচে যায়। হুজুর কয়েকদিনের মাথায় দেখলাম ওই হাত, যেই হাত মার গায়ে উঠাইছিলাম, একটা ফুরা দেখা দিছি, ফুরা থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দিল, না পচন ভালো হয় না। ডাক্তাররা কয়, আমরা তো কিছু বুঝি না কেন এমন হইতেছে, কেন ভালো হয় না। পচন শুধু হাতের উপরের দিকে উঠে, ডাক্তাররা কিছুই বুঝে না। আমি বুঝে গেছি, কারণ আমি বুঝে গেছি। বুঝার তো কোথায়, আমার চিকিৎসা ওরা কেমন করে করবে, কারণ আমার রোগটা তো জমিনে নয়, রোগ হলো কোথায়? একটু জোরে বলেন কোথায়? আসমানের রোগ, চিকিৎসা জমিনে হবে না, ঠিক না? এরপরে যুবক বলতেছে, আল্লাহর বলি, এই পচন দুর্গন্ধ সুন্দরী বউ, আমার যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, এই বউটাও আমাকে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ
আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কয়ে অন্যত্র কোথাও চলে যা, তোর এই দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে সেজদায় পরে কান্দি, আল্লাহর কাছে কান্দি, হুজুর একটু বলেন আল্লাহ আমারে মাফ করবেনি। ভাইরা বন্ধুরা, এমন যদি হয় তাহলে কি করব আমরা? আমাদের মধ্যে এমন কেউ কে থাকতে পারি? যদি এমন হয়ে যায় মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, কষ্ট দিয়েছিলাম, মাপ চাইতে পারি নাই, এ যুবক কপালে তোমার শনি, দুনিয়া কিভাবে কাটবে জানি না। পাওয়ার হাউস হলো তোমার মা বাবা। এই যে এখানে লাইট লাগাইছেন, জ্বলবে কি কইরা? কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তাহলে এই লাইট জ্বলবে, নতুবা জ্বলবে না। আমার আপনার জীবনেও আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে মা বাবা পাওয়ার হাউস, লাইন ওকে করো, লাইট আমি আল্লাহ জ্বালায়া দিব। মা বাবা থেকে তোমার জীবনের পাওয়ার হাউস, ওই জায়গা থেকে লাইন যদি ওকে রাখো, দোয়া যদি তোমার আসতে থাকে, তাহলে তোমার লেখাপড়ায় বরকত, চাকুরিতে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত, সর্বলাইনে বরকত বাড়ায় দিবে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্য আমাদের কাছে কেউ যদি কয় হুজুর এত কষ্ট করি কিন্তু সফলতা পাই না, বরকত পাই না, সবার আগে বলি লাইন ঠিক আছে কিনা দেখো, ঠিক কিনা? পাওয়ার হাউস থেকে লাইন কাটা নাকি লাইন ওকে? লাইন যদি কাটা থাকে আগে লাইন ঠিক করো, তাহলে জিন্দেগির সফলতা বাড়ায় দিবে কে? আল্লাহ। লাইন কাটা রাখিয়া হুজুরদের ফু ফা আর ফানি পড়া যতই নেও লাভ নাই। একজন পয়গম্বরের নাম হলো দানিয়াল। দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি কয় আল্লাহ, ও আল্লাহ, আখিরি নবীর উম্মতের এত প্রশংসা তুমি করেছো, সব নবী ওই নবীর উম্মত হতে চাইলো, কারো দোয়া তুমি কবুল করলা না। আমারও তো মন চাই ওই নবীর উম্মত হতে, কিন্তু মালিক দোয়া তো তুমি কবুল করবা না। আমি এমন দোয়াও করব না, তবে আমি একটা আবদার করব, এই আবদারটা কিন্তু রাখতে হবে। আল্লাহ বলে কি আবদার বলো? দানিয়াল পয়গম্বর কয় মালিক উম্মত যদি নাও বানাও, আমার লাশটা তুমি অরক্ষিত রেখে দিও, আমার লাশটাকে তুমি মাহফুজ রেখে দিও, মরণের পর আমার লাশটারে পচায়ও না, আমার লাশটারে তুমি গলায়ও না, অত্যন্ত সংরক্ষিত করে লাশটা রেখে দিও। আর ওই নবীর কোনো একজন উম্মতের হাতে আমার লাশটাকে কাফন দাফন করায় দিও। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর কোনো এক উম্মতের হাতে আমার লাশ কাফন দাফন করায় দিও। এজন্য আল্লাহর নবী রহমতের নবী এই কথা ভবিষ্যৎবাণী করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি তো নবীর ওই হাদিস মোতাবেক তিনি তো রাজ দরবারে যায় ঢুকলেন, কফিন তালাশ করতে লাগলেন। দানিয়াল পয়গম্বরের লাশ এই রাজ দরবারে পাওয়া যাবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ তার লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন। এই নবীর কোনো একজন উম্মতের হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী ভিতরে ঢুকে গেলেন, তালাশ শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে একটা আন্দরের ভিতরে ঢুইকা দেখেন একটা কফিন দেখা যায়। বয়স্ক একজন মানুষ, চুল দাড়ি সাদা হয়ে গেল, ভ্রুটাও সাদা হয়ে গেল। মানুষটা তার পাশে দাঁড়ানো, যাইয়েই তিনি বলতেছেন লিমানিল তাবুত, এই কফিনটা কার? এই কফিনটা কার? এই কফিনটা কার? বুড়া মানুষটা কয় হাদা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও হাদা পয়গম্বর দানিয়াল। এই কথা বলতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কফিনটাকে তিনি ধরলেন। ধৈর্য তিনি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটা নিজের হাতে তিনি এইবার কাফন দাফন পরালেন, জানাজা দিলেন, এরপরে দাফন করালেন। আবু মুসা আশআরী তিনি বলেন, আমার মতো ভাগ্য এই উম্মতের কয়জনের আছে? আমি আমার চোখে দুইজন পয়গম্বর দেখেছি। এক হলো আমার নবী রহমতের নবী সরওয়ারে দু জাহানকে দেখেছি, আরেকজন বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামকে দেখছি।
ওই মূসা কালিমুল্লাহকে আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখতে মন চায়। আল্লাহ বলবেন অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, এই কসাই হলো তোমার বন্ধু, জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী তার নাম ঠিকানা লইয়া, আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া মূসা নবী ওই মানুষটাকে দেখার জন্য তিনি বের হলেন। কে সেই মানুষটা, কি তার নেক আমল একটু দেখতে তো মন চায়। কসাইগিরি কইরা সে জান্নাতে, আমি মূসার বন্ধু কেমনে হলো দেখতে তো মন চায়। কাছে তিনি গেলেন, যে সালাম জানালেন, নাম জিজ্ঞেস করলেন, নাম মিলে গেল। মূসা নিজের পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে বলেন, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আপনি আমার মেহমানদারি করবেননি। সাথে সাথে লোকটা হাসিতে কয়, আমি তো মেহমানের পাগল। নবীজি বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ইনকামের ভিতরে প্রশস্ততা চাও, বরকত চাও, রুজি রোজগারে বরকত বেশি চাও, আল্লাহ রাসূল কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা মনে করি মেহমানকে খাওয়াইলে কমে, আর আমার নবী কয় মেহমানকে খাওয়াইলে বাড়ে। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমরা দেখতেছি কমে, কিন্তু রাসূল কয়। ইব্রাহিম খলিল এত পাগল, মেহমান ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ খানাই খাইতেন না। মেহমান না পাইলে খানা খাওয়া বন্ধ। এমনি খলিল হইছেন, এমনি বন্ধু হইছেন। 3 দিন চলে গেল, মেহমান পান না, 3 দিন যাবত খানাও খান না। আল্লাহ পাক কই, জিব্রাইল, আমার খলিল বন্ধু পায় না, খানা খায় না, তুমি আরো 2 জন ফেরেশতা লইয়া মানুষের রূপ ধইরা মেহমান সেজে যাও, তবু আমার বন্ধুকে যায় খাওয়াও। জিব্রাইল আলাইহিস সালাম আরো 2 জন ফেরেশতাকে লইয়া মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের বাড়িতে মেহমান হয়ে গেলেন। তিনি তো মেহমান পেয়ে বড় খুশি। আজকে 3 দিন পর ইব্রাহিম খলিল খানা খাবেন, কারণ তিনি মেহমান পেয়েছেন। এইবার তিনি বসলেন মেহমানকে নিয়ে খানা খাইতে। 1 খাঞ্চার ভিতরে খানা খাওয়ার জন্য তিনি বসলেন, মেহমানরাও বসলো, তিনি তো খানা খাইতেছেন। 3 দিনে খায় খানা, অতএব খানাটা পাইয়া তো আর হুঁশ নাই। বিসমিল্লাহ কইয়াই খানাটা শুরু করে দিলেন, কিন্তু মেহমানরা খানা খায় না। মেহমানরা শুধু হাত নাড়াচাড়া করে, কারণ এরা খানা খাবে কি কইরা? ফেরেশতারা খানা খাইতে জানেন না। তারা তো খানা খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছেন, ঠিক না? ইব্রাহিম খলিলের হুঁশ নাই, মেহমানে যে খানা খায় নাই খবর নাই, কারণ পেটে তো ক্ষুধা। কয়দিনের? পর্দার আড়াল থেকে আল্লাহর খলিলের বিবি সারা, পর্দার আড়াল থেকে তিনি দেখলেন মেহমানে খানা খায় না, কিন্তু খলিল খানা খাইতেছে, খবর নাই। ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, একটু তাকায় দেখেন আপনার মেহমানরা খানা খায় না। আল্লাহর খলিল বিবির আওয়াজ পায়া তাকায় দেখেন, ঠিকই তো মেহমানরা খানা খায় না। একজন আরেকজনের দিকে মুস্কি হাসি দেয়, মুস্কিতে মুস্কিতে কথা কয়, কিন্তু হাত নাড়াচাড়া করে খানা খায় না। ইব্রাহিম খলিল বড় পেরেশান হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, বাইরে ও ভাই, কি হলো, কি সমস্যা আপনাদের? হয়তো মনে হয় খানা বেশি মজা হয় নাই, লবণ বেশি হয়েছে নাকি, আপনাদের রুচিসম্মত খানা দিতে পারি নাই। হায় আমার কি হলো, হায় আমার কি হলো, আমি ধ্বংস। মেহমান কষ্ট পাইতেছে। ইব্রাহিম খলিল আবার অস্থির হয়ে গেলেন। সাথে সাথে জিব্রাইল আমিন বুকের সাথে বুক মিলাইয়া কয়, ও আল্লাহর খলিল, আপনি কাঁদবেন না, অস্থির হবেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, এসেছি আপনাকে খানা খাওয়ানোর জন্য।
আল্লাহ পাঠাইছে, কয় আমার বন্ধু মেহমান পায় না, খানা খায় না, তোমরা মেহমান সেজে যায় খানা খাওয়াও। এত পাগল, এত পাগল। এজন্যই খাঁটি আল্লাহর ওলিরা এরাও দেখবেন একা খায় না, খাইলে মানুষজন লয়া খায়। এটাও খালি আল্লাহওয়ালাদের চিনার আলামত। ওইদিকে দেখা যায় মুসা আলাইহিস সালাম যখন বললেন আমাকে মেহমান বানাবেন, কই আমি মেহমানের তো পাগল, চলেন আপনি আমার বাড়িতে। নিয়ে আসলো লোকটায়। মুসা কালিমুল্লাহ তিনি যখন ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি বলেন আমি দেখলাম লোকটা ভিতরে ঢুকলো, আগে যায় ঢুকলো, কিন্তু না না, স্ত্রী রুমেও আগে নয়, সন্তানের কাছেও আগে নয়, এমন একটা ছোট্ট রুমের ভিতরে যায় ঢুকছে। ঢুকেই দেখা গেল খাটের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স হইতে হইতে একদম গুজা হয়ে গেছে, একদম কবুতরের মতো। এমন একজন মহিলা, বয়স্ক একজন মহিলাকে কোলে উঠাইয়া এইবার আম্মা কইয়া ডাকটা দিয়া কপালে চুমা দিয়া হাতের খানাটা মারে খাওয়াইতেছে। মুসা কালিমুল্লাহ কই আমি বুঝলাম ওই বৃদ্ধা মহিলাটা তার মা। পাশের রুম থেকে ছোট ছোট বাচ্চাগুলি আইসেই বাবার পা জড়ায় কান্দে আর কয় আব্বু সারাদিনে কিছু খাই নাই, তোমার অপেক্ষায়, তুমি খানা নিয়ে আসবা। ও বাবা আমাদেরকে একটু খানা দাও, একটু খানা দাও, পেটের ক্ষুধার সইতে পারি না। কিন্তু বাবা তখন সন্তানদের মাথায় হাত বোলায়া চোখের পানি ফালায় কয় বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুস দেখলাম লোকটা এত কলিজার টুকরা সন্তান, পায়ে পড়ে কান্দে, তবু সন্তানের মুখে আগে খানা দিল না, আগে সবার আগে মার মুখে খানা উঠে দিল, মার মুখে খানা উঠে দিল। এ যুবক বাজার থেকে কমলা নিয়ে ঘরে যাও, বিবির হাতে দিও না, সন্তানের হাতেও দিও না, মা থাকলে মার হাতে নিয়ে কমলাটা দাও। এই কমলা মা নিজে খাবে না, কমলাটা চুলাইয়া সবার আগে তোমার সন্তানকেই খাওয়াবে। কিন্তু মার হাতে কমলাটা দেওয়ার কারণে মার দিল খুশি, সাথে সাথে কে খুশি? একটু জোরে বলেন কে? আম্মা আজকে কমলাটা তোমার জন্য এনেছি, আজকে কমলাটা আব্বা তোমার জন্য এনেছি, আব্বা তোমার জন্য বাজার থেকে এই এনেছি ওই এনেছি। সন্তানের জন্য যত যা কিছু নাও, বাবার কথাটা খেয়াল করো, একটু বাজারে গিয়া মার কথাটা একটু খেয়াল রেখো, মার কোনো ঔষধ লাগে কিনা, বাবার কোনো ঔষধ লাগে কিনা। মনে রেখো যুবক, আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা, আল্লাহ পাক কয় বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন পথে সম্পদ ব্যয় করবে, কোন পথে সম্পদ ব্যয় করবে। আমি আল্লাহ তোমাকে বলে দেই, 1 নম্বর খাত হলো বাপ মার জন্য, সবার আগে বাপ মার জন্য টাকা খরচ হবে। অতএব সবার আগে বাজারে গিয়া সন্তানের জিনিসটা কেনার আগে মার কি লাগবে সেটা তুমি দেখো, বাবার কি লাগবে সেটা দেখো, এটা আমার আল্লাহর নির্দেশ। বাবার ঔষধ আগে কিনো, মার ঔষধ আগে কিনো, শীতের কাপড় নিজেরটা আগে নয়, আল্লাহ বলেন মার কাপড়টা আগে কিনো, বাবারটা তুমি আগে কিনো। কারণ তোমার সম্পদের উপর সবার আগে হক হলো মা বাবার, সবার আগে হক। তাহলে শীতের কাপড় নিজেরটা আগে না বাপ মারটা আগে? শীতের কাপড় বউয়েরটা আগে না বাপ মারটা আগে? শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপ মারটা আগে? নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। এটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ এই কথা বলছেন। বন্ধু মানুষ তোমারে জিগায় কোন কোন জায়গায় টাকা খরচ করতো, আমি আল্লাহ 5টা খাতের কথা বলে দিই। 1 নম্বরে হলো মা বাবার জন্য। জোরে করে সুবহান। মুসা নবী বলেন আমিও দেখলাম লোকটা যে এই মাকে আগে খানা খাওয়াইলো, সন্তানের মুখে আগে দিল না, মা বাবার মার মুখে আগে উঠাই দিল। এইবার মুসা নবী বলতেছেন ভাইরি, ও ভাই এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। ইনি কে? কয় আমার আম্মা। বাচ্চাগুলিকে খানা দিলা না, আগে তোমার মাকে তুমি খানা দিলা,
কতদিন যাবত এই আমল তুমি করো? লোকটাই কয়, ভাই আজকে 40 বৎসর যাবত আমার মাকে আমি সবার আগে খানা খাওয়াই। মূসা নবী কয়, দেখলাম তোমার আম্মা বীর করে কি যেন দোয়া করলো। কি দোয়া করলো শুনি নাই, বুঝি নাই। লোকটা কয়, আমার আম্মা সব সময় 2টা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া কবুল হবে কিনা জানি না। মূসা নবী কয়, কি সেই দোয়াটা একটু কও। কয়, 1 নাম্বার দোয়া করে, আম্মা আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দিও। আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। ব্যবসা করি ছোট, কিন্তু কোনো অভাব নাই। অল্প টাকার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। অতএব মার এই দোয়া কবুল। আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি সেই দোয়া? মায়ের দোয়া করে, আল্লাহ আমার মানিকের উপরে আমি এত খুশি, আল্লাহ তুমি পরকালে জান্নাতে মূসা নবীর বন্ধু আমার সন্তানকে বানাইও। এই কথা বলতে মূসা নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, কান্না শুরু করে দিছেন, আর জমিনে পড়ে সেজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কান্দের কর, মালিক পায়া গেছি কোন আমলের উসিলায় তোমার এই গোলাম জান্নাতে আমার বন্ধু হবে। সেজদা থেকে মাথাটা উঠায়া লোকটারে বুকের সাথে বুক মিলায়া, কাঁধের সাথে কাঁধ মিলায়া, কপালে চুমা দিয়া কই, ভাই তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কয় কেমনে? আমি তো বুঝি না। এইবার মূসা নবী কয়, আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর নবী মূসা। আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধুকে হবে দেখতে মন চায়। আল্লাহ তোমাকে তোমার কাছে আমারে পাঠায়া দিছে, আর বলছে তুমি হবে আমার জান্নাতে বন্ধু। আমি পরীক্ষা করার জন্য এসেছি কি সেই নেক আমল, যেই নেক আমলের কারণে তুমি আল্লাহকে এইভাবে খুশি করে নিছো। আল্লাহ তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে। আমি পেয়ে গেছি রে ভাই, পেয়ে গেছি। সেই আমলটাই হলো তোমার মায়ের দোয়া। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা গেল দোয়া কবুলের একটা ঘটনা। বদদোয়া কবুলের একটা ঘটনা বলবো কি? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি করাচির শাহী মসজিদে নামাজ পড়লাম, তাকায় দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। রুকু তার বড় সুন্দর, সেজদা তার বড় সুন্দর, কিয়াম তার বড় সুন্দর, সব কিছু তার বড় সুন্দর। তাকায় দেখি তার একটা হাত পচে গেছে, এই পচা হাতটারে কাপড় দিয়ে পেঁচায় রাখছে। করাচির হযরত বলেন, নামাজ শেষ হওয়ার পর আমি বলতেছি, যুবক হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, হুজুর হাতের মধ্যে পচন দুর্গন্ধ বের হয়, যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি একজন মানুষও মসজিদে টিকতে পারবে না, এজন্য পেঁচায় রাখছি। আল্লাহর ওলি বলে, যুবক তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন? যুবক বলে, বহু ডাক্তার দেখাইছি, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ আমার রোগ ধরতে পারে না।
আমি আমার রোগ ধরে ফেলেছি, হুজুর আমি আমার রোগ ধরে ফেলেছি, ডাক্তার রোগ ধরতে পারে না, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর, জিন্দিগিতে যেমন করে আগুন নিভবে না, আমার চিকিৎসা যদি জমিনে চলে, রোগ হইছে আসমানে, চিকিৎসাও কোনোদিন হবে না। এই কথা বলতে আল্লাহর ওলি এইবার বলেন, যুবক তাহলে এইবার বলো কি তোমার রোগ? বলতেই যুবক চোখের পানি সেরে সেরে কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, জন্মের পরে দেখলাম বাবা নাই, বাবা নাই, মা হলেন একা, মানুষের বাড়িতে কাম করে করে মা আমার লেখাপড়া করান, আমি প্রাইমারি পড়লাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, লেখাপড়া শেষ করলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো, এরপরে প্রেম হলো, তারপরে তারে বিয়ে করে মার কাছে নিয়ে আসলাম, মা শুধু এতটুকুই বলল, বাবা তোর বাবা মারা যাওয়ার পর আমার আব্বা আম্মা আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল, আমি বলেছিলাম না বাবা আমি যাব না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, এই মানিকের চেহারা দেখা জীবন যৌবন স্বামীর বাড়িতে কাটায় দিব। আজ তুই বিয়ে করলি কিন্তু মারে বিয়ের কথাটা বললি না, বড় লোকের মেয়ে, আমি গ্রামের একজন গরিব মা, মা হিসাবে ডাকবে না, মা হিসাবে মানবে না। যুবক কয় না মা আমি ভালো করে বুঝাইছি, কোনো অসুবিধা হবে না, কিন্তু মায়ের চিন্তা যা ছিল ঠিক ছিল, কারণ বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে এসে কখনো গরিব মাকে মা কইয়া ডাকতে পারে না, বাবাকে আব্বা কইয়া ডাকে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শরীয়তে বলে কুফুদিকে বিয়ে করো, তুমি যে লেভেলে আসো এই লেভেলে বিয়া কইরো, উপরেও যেও না নিচেও যেও না। হ্যাঁ হুশ রাখিয়া, খালি সুন্দর দেখলেই হবে না, পয়সা দেখলেই হবে না, এর ভিতরে অশান্তি আসেনি না নাই? আরো জোরে কোন অশান্তি আসেনি না নাই? এ যুবক মনে রাখো, বিয়ে শাদী এটা খেলার খেলনা বিষয় নয়, এটা একটা এখন করলাম তখন শেষ দিয়ে দিব মন না চাইলে বিষয়টা এমন নয়, সারা জীবনের একটা বিষয়। অতএব সাবধান, একটু খেয়াল রেখো, নিজে নিজে সিদ্ধান্ত নিও না, মা বাবার অনুমতি নিও, পরিবারের অনুমতি নিও, পরিবারের পরামর্শ নিও। কুফুদিককে বিয়ে করতে যাইও, সাবধান, চেয়ারম্যানের ফুরি দিককে ফাল দিও না, লাভ দিও না। চেয়ারম্যানের মায়া তোমার ঘরে আসলে এখানেও চেয়ারম্যানগিরি দেখাইব, ঠিক কিনা জোরে বলেন? তখন সারা জীবনের জন্য অশান্তির গডাউন গড়ে নিয়ে আসলা, গড়টাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা খেলার বিষয় না। মা যেমন ভাবছে এমনই হইছে, কিছুদিন পরে মারে আর মা কয়ে ডাকে না, হে অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে তার কানে কানে নালিশ দেয়। যুবক প্রথম দিন ধমক দিছে, কয় সাবধান, মার বিরুদ্ধে নালিশ দিবা না। চালাক মেয়ে কথা কয় না, দ্বিতীয় দিন আসার পর আবারও কানে কানে নালিশ দেয়। এইভাবে কানফোরা দিতেছে দিতে দিতে এক পর্যায়ে তার কান নষ্ট করে ফেললো, তার দেমাগ নষ্ট করে ফেললো। এখন তো মার উপরে তার বেতৃষ্ণা দেখা দিল। মার রুমে ডুইকা মাকে প্রথম দিন বকাবকি করে। মায় কই, বাজান বকবি না, বউয়ের কথা সব তুই বিশ্বাস করিস না রে বাজান, আসলে বউ তোকে নিয়ে শহরে চলে যেতে চায়, শহরে যেতে চায়। আমি মারে এখানে রাখতে চাই। বাজান রে আমি কিচ্ছু বলি নাই, আমি কোনো ঝগড়া করি নাই। কয় আমার বউ কি মিশা কথা কইব? এখন আমার বউ কি মিশা কথা কইব? একদিন, দুই দিন, তিন দিনের দিন মার রুমে ডুইকা মার গায়ে হাত উঠে ফেলছে। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে, দুঃখিনী মা চুকের পানিটা সাইরা কয়, বাজান যে হাত দিয়ে তুই আজকে মাকে মারলি, এই হাতটা মা চুমায়া বড় করছি, এই হাতের মধ্যে মার চুমা লেগে আছে বাজান। আজকে তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি, তাহলে যা, আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয়।
তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলে, হুজুর, মা এই দুইটা বদুয়া দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার রাসূল বলেন, সাবধান সাবধান, মা বাবার বদুয়া নিও না রে যুবক। এই বদুয়া কিন্তু আল্লাহর আরশে পৌঁছতে সেকেন্ড সময় লাগে না, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপায়া দেয়। এজন্য আল্লাহ কয়, আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, পবিত্র কোরআনের সূরাতুল লুকমান। এ বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কয়, মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আমি হলাম খালিক, আমি বানাইছি, কিন্তু বাপ মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি। আমি হলাম খালিক, খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো। আর বাপ মা হলো তোমার দুনিয়া আসার মাধ্যম, এজন্য আমার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। নির্দেশটা কার? একটু জোরে বলেন কার? করাচির হযরত বলেন, যুবক। এরপরে কি হলো? যুবক কান্দে আর কয়, হুজুরের কিছুদিন পরে আমি দেখলাম অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য রওনা দিলাম, কিন্তু শহর থেকে গ্রামে আসতে আমার এত সময় লাগে না যত সময় ওই দিন লাগলো। রাস্তার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। আমি আসা মাত্রই মানুষেরা কয়, বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর মানুষেরা অপেক্ষা করতে চায় না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। যুবক কান্দের কই, বাবারা তোমাদের কোনো দোষ নাই, এটা আমার কপালের লিখন। আমি তো বুঝে গেছি আমার মার দুইটা বদুয়া, একটা হলো তোর হাত যেন পচে যায়, আর একটা হলো তুই যেন আমার জানাজা পড়তে না পারো। মার এই বদুয়াটা কবুল হয়ে গেছে, এখন হলো দ্বিতীয় বদুয়া, তোর হাত যেন পচে যায়। হুজুর, কয়েকদিনের মাথায় দেখলাম ওই হাত, যেই হাত মার গায়ে উঠাইছিলাম, একটা ফুরা দেখা দিছি। ফুরা থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দিল, না পচন ভালো হয় না। ডাক্তাররা কয়, আমরা তো কিছু বুঝি না কেন এমন হইতেছে, কেন ভালো হয় না। পচন শুধু হাতের উপরের দিকে উঠে, ডাক্তাররা কিছুই বুঝে না। আমি বুঝে গেছি, কারণ আমি বুঝে গেছি। বুঝার তো কোথায়, আমার চিকিৎসা ওরা কেমন করে করবে? কারণ আমার রোগটা তো জমিনে নয়, রোগ হলো কোথায়? একটু জোরে বলেন কোথায়? আসমানের রোগ, চিকিৎসা জমিনে হবে না, ঠিক না? এরপরে যুবক বলতেছে, আল্লাহর বলি, এই পচন দুর্গন্ধ সুন্দরী বউ, আমার যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠেছি, এই বউটাও আমাকে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কয় অন্যত্র কোথাও চলে যা, তোর এই দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে সেজদায় পরে কান্দি, আল্লাহর কাছে কান্দি। হুজুর একটু বলেন, আল্লাহ আমারে মাফ করবেনি? ভাইরা বন্ধুরা, এমন যদি হয় তাহলে কি করব আমরা? আমাদের মধ্যে এমন কেউ থাকতে পারি, যদি এমন হয়ে যায় মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, কষ্ট দিয়েছিলাম, মাপ চাইতে পারি নাই। এ যুবক, কপালে তোমার শনি, দুনিয়া কিভাবে কাটবে জানি না। পাওয়ার হাউস হলো তোমার মা বাবা। এই যে এখানে লাইট লাগাইছেন, জ্বলবে কি কইরা? কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তাহলে এই লাইট জ্বলবে, নতুবা জ্বলবে না। আমার আপনার জীবনেও আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে, মা বাবা পাওয়ার হাউস, লাইন ওকে করো, লাইট আমি আল্লাহ জ্বালায়া দিব। মা বাবা থেকে তোমার জীবনের পাওয়ার হাউস, ওই জায়গা থেকে লাইন যদি ওকে রাখো, দোয়া যদি তোমার আসতে থাকে, তাহলে তোমার লেখাপড়ায় বরকত, চাকুরিতে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত, সর্বলাইনে বরকত বাড়ায় দিবে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্য আমাদের কাছে কেউ যদি কয়, হুজুর এত কষ্ট করি কিন্তু সফলতা পাই না, বরকত পাই না, সবার আগে বলি লাইন ঠিক আছে কিনা দেখো, ঠিক কিনা? পাওয়ার হাউস থেকে লাইন কাটা, লাকি লাইন ওকে,
লাইন যদি কাটা থাকে আগে লাইন ঠিক করো, তাহলে জিন্দেগির সফলতা বাড়ায় দিবে কে? আল্লাহ। লাইন কাটা রাখিয়া হুজুরদের ফু ফা আর ফানি ভরা যতই নেও লাভ নাই।